সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা সবাই জানি মিশর এমন একটি দেশ যে দেশটি রহস্যে ভরপুর। মিশরের হাজার বছরের ইতিহাসে এমন সব অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে যার রহস্য উদ্ঘাটন করা এখন পর্যন্ত অনেক বিজ্ঞানীদেরও সম্ভব হয়নি। মিশরের তেমনই একটি রহস্যময় ইতিহাস হলো তৎকালীন ফারাওদের মমি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফেরাউনের মমি, যা এখনও অবিকৃত অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত ফেরাউনের মমি কিভাবে বিকৃতহীনভাবে রয়েছে তা আমরা জানব আমাদের আজকের এই ভিডিওতে। ফেরাউনের লাশের বিকৃত না হওয়ার ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে রহস্য হয়ে থেকে যাবে। এর ব্যাখ্যা কোনো দিনও কেউ দিতে পারবে না। 1981 সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরা মমি করে রাখা ফেরাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশরের সরকারের কাছে অনুরোধ করেন। ফেরাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার প্রধান ও মন্ত্রী পরিষদ সহ অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা লাশটিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন। মনে হচ্ছিল যেন ফেরাউন এখনও জীবিত রয়েছে এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক। অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফেরাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়। দেশটির সেরা শল্যবিদ বা সার্জন ও লাশ বা শরীর পরীক্ষায় বিশেষজ্ঞ ও গবেষক এবং প্রত্নতাত্ত্বিকদের সেখানে উপস্থিত করা হয়। ফেরাউনের মমিকৃত লাশের রহস্যের উদ্ঘাটন করাই ছিল এই পদক্ষেপের মূল উদ্দেশ্য। সে সময় ফেরাউনের লাশ সংক্রান্ত গবেষণা টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইলি। ফেরাউনের লাশ সংরক্ষণ অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও বুকাইলি নিজে ফেরাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে উদ্গ্রীব ছিলেন। সারা রাত ধরে তিনি গবেষণা চালান। কয়েক ঘন্টা গবেষণার পর ফেরাউনের লাশে লবণের কিছু অবশিষ্টাংশ পাওয়া যায়। ফলে স্পষ্ট হয় যে সাগরে ডুবেই ফেরাউনের মৃত্যু হয়েছিল। মৃত্যুর পর তার লাশ কবর থেকে উঠিয়ে এনে মমি করা হয়। কিন্তু বুকাইলের বিস্ময়ের মাত্রা চরমে উঠেছিল একটি প্রশ্নকে কেন্দ্র করে: এই লাশ কিভাবে বেশি মাত্রায় অন্য লাশগুলোর থেকে সংরক্ষিত বা অক্ষত রয়েছে। বুকাইলে যখন ফেরাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করছিলেন এবং তাতে এটা লেখেন ফেরাউন সাগরে ডুবেই মারা গেছে, তখন উপস্থিত সঙ্গীদের মধ্যে একজন তাকে বললেন, এসব বিষয়ে তাড়াহুড়ো না করাই ভালো, কারণ এই গবেষণার ফল মুসলমানদের মতের পক্ষেই যাচ্ছে। বুকাইলি তা নাকচ করে দেন, কারণ এমন ফলাফলে উপনীত হওয়া তার পক্ষে অসম্ভব। বিজ্ঞানের অনেক উন্নত এবং ব্যাপক পরীক্ষা নিরীক্ষার জন্য উন্নত মানের বা নিখুঁত সরঞ্জাম এবং উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে বুকাইলি মনে করেন। এরপর বুকাইলিকে বলা হয় মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে ফেরাউন নীল নদে ডুবে মারা গেছে এবং মৃত্যুর পরও তার শরীর অক্ষত থেকে যায়। এই কথা শুনে বিস্ময় হতবাক বুকাইলি ভাবলেন, এটা কি মোটেও যৌক্তিক? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের আরব জাতি ও অন্যরা মিশরীয়দের মাধ্যমে ফেরাউনের লাশ মমি করার কথা জানত না। মরিস বুকাইলি সারা রাত ফেরাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে থাকলেন কিভাবে কোরআন ফেরাউনের ডুবে যাওয়া লাশের কথা জানল, অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল এই গল্প বর্ণনার সময় ফেরাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি। তখন বুকাইলি নিজেকে প্রশ্ন করলেন, এটা কি সেই ফেরাউন যে হজরত মুসা আলাইহিস সালামকে গ্রেফতারের জন্য তার পিছনে ছুটেছিলেন? এখন থেকে প্রায় 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতেন। এটাকে বিশ্বাস করা সম্ভব? অস্থির হয়ে বুকাইলি সেই রাতেই বাইবেল এবং তাওরাত পড়া শুরু করেন। তৌরাতের একটি অধ্যায় তিনি পড়ছিলেন, পানি ফিরে এসে তার পিছে পিছে আসা ঘোড়াগুলো এবং তার সেনাদের সবাইকে গ্রাস করে, তাদের কেউই রক্ষা পায়নি। এই অংশটুকু পড়ে বিস্মিত হলেন বুকাইলি। কিছুদিন পর ফ্রান্স সরকার কাচের কফিনে করে ফেরাউনের লাশ আবার মিশরে ফেরত পাঠায়। তখনও বুকাইলির মাথা ফেরাউন সম্পর্কে কুরআনের বক্তব্য নিয়ে বিভোর ছিল। তিনি ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সংক্রান্ত কুরআনের বক্তব্য সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলোতে সফর করার সিদ্ধান্ত নিলেন। ফরাসি সার্জন বুকাইলি সৌদি আরবের চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফেরাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণালব্ধ নতুন তথ্য উল্লেখ করেন। ওই সম্মেলনে মানবদেহ বিশ্লেষক একদল মুসলিমও উপস্থিত ছিলেন। এ অবস্থায় তখন এক মুসলিম
পবিত্র কোরআন খুলে সূরা ইউনূসের 93 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, যেখানে বলা হয়েছে, অতএব আজকের দিনে আমি রক্ষা করছি তোমার দেহকে, যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির ব্যাপারে লক্ষ্য করে না। বুকাইলি এই আয়াত শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা ও পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করলেন। কোরআনের সত্যতা প্রকাশিত হওয়া দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু এবং হৃদয়গুলোতে বইল পরিবর্তনের ঝড়। বুকাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও পাননি। ফলে কোরআনের কোনো ভুল না থাকার ব্যাপারে তার ঈমান কেবলই দৃঢ়তর হয়েছে। তিনি তার এই গবেষণার ফলাফল তুলে ধরেছেন কুরআন, তাওরাত, বাইবেল এবং বিজ্ঞান নামক একটি বইতে। 1400 বছর আগেও কোরআন বিজ্ঞানের এত সূক্ষ্ম দিক নির্ভুল এবং নিখুঁতভাবে তুলে ধরায় তার অশেষ বিস্ময় বিধৃত হয়েছে এই বইতে। ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যেও ঝড় তুলেছে। বহু ভাষায় অনুদিত এই বইটি বেশ কয়েকবার ছাপতে হয়েছে। অনেক অমুসলিম এই বই পড়েও মুসলমান হয়েছেন। ফেরাউন সংক্রান্ত গবেষণার সাথে কোরআনের মিল পেয়ে বুকাইলি উচ্চারণ করেছিলেন কোরআনের এই আয়াত। এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে তো অবশ্যই অনেক বৈপরীত্য এবং ভুল দেখতে পেত। সূরা নিসা আয়াত 82। ফেরাউনের লাশ অবিকৃত রাখা এটি সৃষ্টিকর্তার বিস্ময়, যা সমস্ত মানব কুলের কাছে সতর্ক বার্তা হিসেবে থাকবে এবং এই অবিকৃত অবস্থার কারণ সারা জীবন রহস্য হয়ে থাকবে। বিজ্ঞান কোনো দিনও এই রহস্যের উপযুক্ত ব্যাখ্যা দিতে পারবে না এবং এই রহস্যের উত্তর খুঁজে পাবে না। এই অবিকৃত দেহটি যুগ যুগ ধরে একটি সতর্কবার্তা নির্দেশ করবে এবং স্মরণ করিয়ে দিবে আল্লাহ এক এবং তার কোনো অংশীদার নেই। তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই যে সৃষ্টি জগৎকে লালন করবে। হে আল্লাহ, আমরা মনে প্রাণে তোমাকে বিশ্বাস করি, চেষ্টা করি তোমার দেওয়া নির্দেশনা মেনে চলতে। তোমার দয়া ছাড়া জীব এবং জাতিকুলের কোনো গতি নেই। তুমি অতি মহান। তোমার পথে চলতে আমাদের সকলকে তৌফিক দান করো। আমিন।